বক্তব্যের শুরুতে স্মরণ করছি বিশ্ববিদ্যাতাকে চীনা সফল বক্তব্য সৃষ্টি করেছেন। আজকের এই প্রেক্ষাপটে বাংলার ছাত্র সমস্যা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে 5ই আগস্ট পদত্যাগ করতে বাধ্য করেছেন এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা 5ই আগস্টে পদত্যাগ করার পরে এই বাংলার প্রত্যন্ত অঞ্চলে যে ধরনের নৈরাশ্যজনক ঘটনা ঘটছে, যে ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে, আমরা আজকের প্রেক্ষাপটে পত্রপত্রিকা খুলে দেখতে পাচ্ছি। ডাকাতি চলছে, লুটপাট চলছে, মার্কেট দখল চলছে, ঘর দখল চলছে, ঘর পোড়া পড়ছে। পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক পার্টি অভিশাপ করছেন, যেগুলো পড়ছেন এবং যে ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছেন, জাতির জন্য একটি দুঃখজনক অধ্যায়। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান এবং নোবেলপ্রাপ্ত ডক্টর ইউনূস সাহেবকে আমরা বলতে চাচ্ছি, আপনার এই স্বল্প সময়ের শাসনামলে এই বাংলার বিভিন্ন অঞ্চলে যে ধরনের ডাকাতি হচ্ছে, যে ধরনের সহিংসমূলক ঘটনা ঘটছে, আপনি দ্রুত গতিতে সকল সহিংস পরিবেশ কন্ট্রোল করার জন্য কঠোরভাবে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য আপনাকে উদ্যোক্তা আহ্বান করছি। পাশাপাশি বাংলাদেশের ছাত্র সমাজরা তারা যে আন্দোলন সংগ্রাম করেছেন, সেই রংপুরের আবু সাঈদ সহ যে সমস্ত ছাত্ররা এবং আম জনতা মৃত্যুবরণ করেছেন, সকল শহীদদের প্রতি আমি মাগফিরাত জ্ঞাপন করছি। স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন সকল শহীদদেরকে পরপারে শান্তিতে রাখুক এবং আজকে যে জাতির ক্লান্তি লগ্নে যে ধরনের সমস্যার সম্মুখীন এই বাংলাদেশের মানুষ হয়েছেন, সকল সমস্যার সমাধান জন্য স্বয়ং সৃষ্টিকর্তা বাংলার মানুষকে মুক্ত করেন। পাশাপাশি সরকার প্রধানকে বলতে চাচ্ছি, আজকে যেভাবে লুটতরাজ চলছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের, আমরা পত্রপত্রিকা খুললে দেখতে পাচ্ছি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে তাদের বাড়ি ছাড়া করছেন, ঘর করছেন এবং তাদেরকে হত্যা করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পায়তারা করছেন। আমি সরকার প্রধানকে বলতে চাই, এই বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী সকল মানুষেরই রাজনীতি করার স্বাধীনতা থাকবে, সকল মানুষরাই রাজনীতি করতে পারবে। কেউ যদি অপরাধ করে থাকে, আপনার সরকার আইনগতভাবে সে অপরাধ দমন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, সেজন্য আপনাকে উদ্যোক্তা আহ্বান করছি। কিন্তু আজকে যেভাবে ঘর করছেন, যেভাবে ডাকাতি হচ্ছে, যেভাবে পলিটিক্যাল পার্টির অফিস ভাঙচুর হচ্ছে, যেটা অত্যন্ত দুঃখজনক কথা, জাতির জন্য অত্যন্ত বেদনাবেদুর বিষয় জাতির জন্য। আপনার সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করছি যে আজকের এই প্রেক্ষাপটে ছাত্র সমাজের ভিতরেও 2 জন ছাত্র আপনার অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য রয়েছেন এবং তাদেরকে আমি উদ্যোক্তা আহ্বান করছি। এই বাংলাদেশকে একটি সুন্দর, সমৃদ্ধশীল এবং শান্তিপ্রিয় একটি দেশ গঠন করতে হলে বাংলার প্রত্যেকটা জায়গায় শান্তি বিরাজ করার জন্য প্রয়োজনীয় যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা দরকার, সরকারকে সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি উদ্যোক্তা আহ্বান করছি। পাশাপাশি আজকের এই যে ধরনের ঘটনা আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি, যে ধরনের সহিংস ঘটনা আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি, সকল সহিংস পরিবেশের এবং সকল অপরাধেরকে তদন্ত সাপেক্ষে আমি সরকারকে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য উদ্যোক্তা আহ্বান করছি। এই বাংলায় আর জন্য কোনো মানুষের ঘর না করা হয়, কোনো শান্তি শৃঙ্খলার বিঘ্ন না করা হয় এবং বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ। এই শান্তিপ্রিয় মানুষরা তাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, তাদের জানমালের নিরাপত্তার জন্য কনস্টিটিউশন অনুযায়ী আপনারা বাংলাদেশের সরকার হয়েছেন এবং সরকারের দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তাদের সকলকেই বলবো, এই আজকের আমরা পত্রপত্রিকা খুললে দেখতে পাচ্ছি বাজার দখল হচ্ছে, লুটতরাজ হচ্ছে, ঘরবাড়ি করা হচ্ছে, সকল কিছুকে পরিহার করার জন্য, শক্ত হস্তে মোকাবিলা করার জন্য আজকের এই সরকার প্রধানকে আমরা উদ্যোক্তা আহ্বান করছি। এবং আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সকল প্রকার সহিংস পরিবেশ এবং রাজনৈতিক হিংসা, দেমাগ, রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে একটি সুশৃঙ্খল বাংলাদেশ গড়ার জন্য আজকের এই সরকারকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।